দেখে না, দেখে না 19 লেসন দেখে নাও। উৎপাদক বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, লেসন নাম্বার 19, উৎপাদকের বিশ্লেষণ। দেখে নাও, কোনো সংখ্যাকে এই টাকায় কোনো সংখ্যাকে উৎপাদক করতে হলে কীভাবে করতে হবে। এখানে যে একটা উদাহরণ আছে দেখ, 18 আছে না, 18 দেখছিস, দেখ 18কে উৎপাদকের বিশ্লেষণ করলে কী হবে। 18কে উৎপাদকের বিশ্লেষণ করলে কী হয় দেখ, মানে 18কে কোন দুটি সংখ্যা দিয়ে গুণ করলে 18 হবে, কোন দুটি সংখ্যা গুণ করলে কী হবে, 18 হবে। দেখ 1-এর সাথে 18 গুণ করলে কত হয়, 18 হয় না, তাই তো। 1-এর সাথে 18 গুণ করলে কত, 18 হয়। আচ্ছা এবার দেখ 2-এর সাথে কত গুণ করলে 18 হয়, 9 না, তাহলে 18। 3-এর সাথে 6, এবারে 3-এর সাথে 6 গুণ করলে হয় 18। 4-এর সাথে হবে 5, 6-এর সাথে, 6-এর সাথে অলরেডি আছে, তাহলে 6 যেহেতু অলরেডি দেওয়া আছে, তাহলে 6-এর সাথে ওর পরে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, মানে মোটামুটি এই পর্যন্ত আসতে হবে, যখন দেখবি রিপিট হচ্ছে তারপরে আর যাওয়ার দরকার নেই। বোঝা যাচ্ছে আমি কি বলেছি। তাহলে কি পাচ্ছি দেখ, এখানে 1-এর সাথে 18 গুণ করলে কত হয়, 18 হচ্ছে। 2-এর সাথে 9 গুণ করলে 18 হচ্ছে। 3-এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে, 18 হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি ওদের মৌলিক উৎপাদক। বোঝা গেছে। এখানে দেখো, এখানে একটা দেখা পাচ্ছ 18 এর উৎপাদকগুলি দেখা পাচ্ছে। 18 এর উৎপাদক দেখতে পাচ্ছ। দেখো 18 এর, এখানে দেখো লিখবে 18 এর উৎপাদক গুলি হলো, দেখো কটা বক্স আছে ওখানে, 6টা বক্স আছে না। পাঁচটা এরকম আছে না। তো দেখো এখানটা লিখবা কি, এখানটা লিখবা 1, তারপরে লিখবা কত 2, তারপরে 3, তারপরে 6, তারপরে 9, তাই তো। এখানে ও কিন্তু, আর এটা 18, এইগুলো পেয়েছি। তাহলে এইগুলো জাস্ট এইখানে এইগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো চেয়েছে, দেখো কি এদের মধ্যে মৌলিক উৎপাদকগুলি হলো কি। মৌলিক উৎপাদক মানে কি, মৌলিক উৎপাদক মানে কি, মৌলিক সংখ্যা কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, দেখো যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি হয়, ভাগ যাবে না, তাই তো। সেটাকে কি বলে, মৌলিক সংখ্যা। মনে করো দেখো 1 মৌলিকও না, দেখো 1 কিন্তু মৌলিকও না, যৌগিকও না। ঠিক আছে, এবার দেখো 2 মৌলিক না যৌগিক, 2 মৌলিক। কেন, কারণ 2কে দেখো 2কে 1 আর 2 ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে, যাবে না। তাহলে তার জন্য কি হবে, 2টা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 3 মৌলিক। কেন মৌলিক, কারণ 1 আর 3 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না, যাবে কি, যাবে না। 4 যৌগিক। কেন, দেখো 1 দিয়ে ভাঙা যাচ্ছে, 2 দিয়ে ভাঙা যাচ্ছে, আর 4 দিয়ে ভাঙা যাচ্ছে। 4টা হচ্ছে যৌগিক সংখ্যা। 4 হচ্ছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। বোঝা গেছে। এখানে কি 2টা কিন্তু মৌলিক, মাথায় রাখবা। ঠিক আছে, 2 কিন্তু দেখে মনে হবে, 2 দেখে মনে হবে কি বলতো, জোড় সংখ্যা, হয়তো যৌগিক হবে না। 2 কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে 2টা হচ্ছে, তাহলে কি হচ্ছে, যৌগিক মৌলিক সংখ্যা। এখানে চেয়েছে দেখো উত্তর, এখানটা দেখো, এখানে দেখ এদের মধ্যে মৌলিক উৎপাদকগুলি হলো কি কি। দেখো এদের মধ্যে মৌলিক উৎপাদক কি আছে, দেখো একটা আছে না, আর একটা আছে, আর কোন সংখ্যা কি আছে, দেখো 6 যৌগিক, 9 যৌগিক, 18 যৌগিক, আর একটা মৌলিকও না, যৌগিকও না। এখানে দুটো কি পেলাম, 2 আর 3। 2 আর 3 হচ্ছে এমন দুটি মৌলিক সংখ্যা যেটা
18-র উৎপাদক, তাই তো? ওটার উত্তরটাকে লিখবা কি, ওই যে লিখবে ওখানটা লিখবা 2 ও 3, শূন্যস্থান আছে না ওখানটায়, বক্স করা আছে দেখো। তারপরে দেখো 20টা আছে, 20, এটা মুছবো। তারপরে দেখো 20 শেষে দেখো, দেখো এখানে 20 সমান, দেখো 20কে ভাঙবো কি ভাবে, 1 দিয়ে ভাঙা যেতে পারে। 1 × 20 সমান কত হয়? 20 হবে। তারপরে 2 দিয়ে যাবে, পরপর যাবে, পরপর 2 × 10 সমান কত হচ্ছে? 20। তারপরে 3 দিয়ে যাবে, যাবে না। 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 × 5 সমান কত হচ্ছে? 20, তাই তো? আবার 5 দিতে অলরেডি আছে, তাহলে আর যাওয়ার দরকার নেই। তাহলে এইগুলো হচ্ছে কি, এদের হচ্ছে উৎপাদক, তাই তো? এবার দেখো তাহলে এখানে লিখবে কি 1, 2, 4, 5, 10 আর 20, এগুলো হচ্ছে এদের উৎপাদক সংখ্যা। এবার দেখো এদের ভিতরে মৌলিক উৎপাদক কি কি আছে বলো? মৌলিক সংখ্যা কি কি আছে? মৌলিক সংখ্যা কি কি আছে? হ্যাঁ 2 আছে আর 5। তাহলে ওখানে যে দুটো ঘর ফাঁকা আছে না, প্রথমে লিখবে এইগুলো সব লিখবে, লেখার পর নিচে দেখো দুটো ঘর ফাঁকা আছে, এদের মধ্যে মৌলিক উৎপাদক হলো ড্যাশ ও ড্যাশ। তাহলে এখানে কি হবে? 2 ও 5 হচ্ছে এদের ভিতরে মৌলিক উৎপাদক। বোঝা যাচ্ছে? পরের পৃষ্ঠা আসো, পরের পৃষ্ঠা আসো। তারপরে দেখো 24, দেখো 24, পরের পৃষ্ঠা আসো। আচ্ছা এখানে 24টা করে দিচ্ছি। দেখো দেখো মৌলিক উৎপাদক আরেকভাবে বার করা যায়, ভালো করে শুনবা। এটা তো গেল হচ্ছে এইভাবে গুণ প্রক্রিয়ার মাধ্যমে। মৌলিক উৎপাদক বার করতে গেলে আরেকভাবে বার করা যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই ডাল আছে না, ডালের মতো, ডালের মতো আছে না, যেটা দেখো এখানে দেখো প্রথমে কত ছিল? 18 না? তাহলে 18 এইভাবে করবে। দেখো 18 একে কত হচ্ছে? 18। তারপর দেখো 18কে ভাঙলে কত? 3, 6, 18 হয়। এটা তো মৌলিক সংখ্যা। আর কিভাবে যাতে দেখো 3 2 6, তাই না? তাহলে এখানে 3 পাচ্ছি আর কি হচ্ছে 2 পাচ্ছি, যেটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই তো? তাহলে এইভাবে করা যেতে পারে। আবার দেখো 20 যেটা আছে, দেখো 20, দেখো 20 কি আছে? 1 × হ্যাঁ 18 একে কত হচ্ছে? 18, তাই তো? এবার 18কে ভাঙলে কত হচ্ছে? 3, 6, 18 হচ্ছে। 3 × 6, 6কে ভাঙলে কত হচ্ছে? 3 2 6, বোঝা যাচ্ছে? এবার নিচে যে সংখ্যাগুলো আছে দেখো, এইগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা। দেখো দেখতে পাচ্ছিস 2 3 3 যা এর সঙ্গে সব মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে মৌলিক সংখ্যা বার করা যেতে পারে। আর এটা দেখো 20 একটা দেখে নাও, তাহলে এই 20 কি কত হচ্ছে? 20। তারপর দেখো 20কে ভাঙলে কত হচ্ছে? 2 দিয়ে ভাঙো, কত আসছে? 10। 10 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 2 আর 5। তো এগুলো দেখো সব কটা মৌলিক সংখ্যা এসছে, এসছে না? দেখো 2 আর 5 এসেছিল না এখানটাই, যে 2 আর 5 এখানেও এসছে। তারপরে দেখো আর কত আছে? তারপরে 24, 24টা করো, 24টা করো এখানটায়। দেখো 1 × 24, তারপরে কত আসছে? 2 × 12। 3 দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই, 3 দিয়ে করলে হবে, কিন্তু 3 6 3 8 24 তা হবে। আবার দেখো 12 আসে না? 3 এ 4 এ কত? 12 আসে। তারপরে 2 × 2। তাহলে এখানে মৌলিক সংখ্যা কি কি পাচ্ছ? 2 পাচ্ছ আর 3 পাচ্ছ। অতএব লিখবে ওখানে অতএব লিখবে মৌলিক সংখ্যা দুটি হচ্ছে 2 ও 3, ঠিক আছে? তারপর একটা কত হচ্ছে? 30, 30টা করো, 30টা দেখে নাও। দেখো 30টা দেখো, 1 এর সাথে 30 গুণ করলে কত হয়? 30 হতে পারে। আচ্ছা 2 এর সাথে 15 গুণ করলে কত হচ্ছে? 30 হতে পারে। আর 3 এর সাথে 5 গুণ করলে কত হতে পারে? 30 হতে পারে।
তাহলে এখানে 2 3 5 হচ্ছে কি এখানে মৌলিক উৎপাদক, তাই তো? এখানে কি কি পেয়েছিলাম? 2 আর 3 পেয়েছিলাম। এখানে কি কি পাচ্ছি? 2 3 ও 5, যেগুলো হচ্ছে কি মৌলিক উৎপাদক, তাই তো নাকি? বুঝতে পারছিস সবাই? তারপরটা দেখে নাও। তারপরটা দেখে নাও 2xy, এগুলো তো এগুলো নাম্বারে, তাই তো? এবার কিন্তু হচ্ছে তোমাদের সেই হ্যাঁ দেখো ওখানে তো দেখো যাচ্ছে দেওয়া আছে রাশিমালার কোনো রাশি কিভাবে উৎপাদক করতে হয়, দেখে নাও রাশিমালাকে। দেখো এবার বীজগণিত সংখ্যামালা, দেখো বীজগণিত সংখ্যামালা যেটাকে বলা হচ্ছে রাশিমালা বলে। হ্যাঁ 2xy, দেখো এটাকে ভাঙলে কি হচ্ছে? দেখো 2xy, তাই তো? উৎপাদক করা মানে কি কোনো সংখ্যাকে ভেঙে ছোট 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 ভাঙে ভাগ করা, যেটাকে আর ভাঙা যাবে না। বোঝা যাচ্ছে? ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যেটাকে আর ভাঙা যাবে না। বোঝা যাচ্ছে? এটাকে ভাঙলে কি পাচ্ছ? দেখো এটাকে ভাঙলে পাচ্ছ কি 2 পাচ্ছ ইন্টু এক্স পাচ্ছ ইন্টু ওয়াই পাচ্ছ, তাই তো? এটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবে? 2 পাবে, এক্স পাবে এবং ওয়াই পাবে, তাই তো? তাহলে দেখো এখানে দেওয়া আছে, দেখো 2xy, দেখো 2xy এর নিচে দেওয়া আছে, দেখো 2x তারপরে y, তাই তো? তারপরে দেখো 4x কত আছে? তারপরটা 4xz, 4xz। এবার দেখো 4টাকে ভাঙলে কি পাই? 4টাকে ভাঙলে 2 ইন্টু 2 পাই, মৌলিক উৎপাদকে ভাঙলে কি 2 ইন্টু 2 পাই। তাহলে এখানে লিখবে 2 ইন্টু 2, লেখার পরে দেখো x আছে না, তাহলে ইন্টু এক্স তারপরে আবার ইন্টু জেড, তাহলে এটা হচ্ছে উত্তর হবে, তাই তো? মৌলিকের উৎপাদকে ভাঙলে, ঠিক আছে? 9x² y, তারপরে দেখো 9x² y, 9টাকে ভাঙলে কত পাচ্ছ? 9টাকে 3 ইন্টু 3, তাই তো? x ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, আর এখানে y ইন্টু y। বোঝা গেছে? হ্যাঁ x² ইন্টু এক্স ইন্টু এক্স, দুটো এক্স আছে না এখানটায়, দুটো এক্স, তার জন্য কত এক্স ইন্টু এক্স করেছি, আর এখানে একটা y। বোঝা গেছে? তারপরটা দেখে নাও। তারপরটা দেখো নিজে করি 19.1, আসতে নিজে করি 19.1 দেখে নাও। নিজে করি 19.1 দেখে নাও। নিজে করি 19.1 দেখে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও, প্রথম প্রশ্ন, আসতে কথা বলিস না। 25xy, বলো 25টাকে ভাঙলে কি পাচ্ছ? বলো 25টাকে ভাঙলে কি পাচ্ছ? 5 ইন্টু 5, 5 ইন্টু 5 ইন্টু এক্স, হ্যাঁ ইন্টু ওয়াই। বোঝা গেছে? তাহলে 25টাকে ভাঙলে উৎপাদকে ভাঙবে, যে ভাঙতে হয় 5 ইন্টু 5 25 হয়, দুটোই তো দুটো 5ই তো হচ্ছে কি মৌলিক সংখ্যা, তাই না? তার জন্য 5 ইন্টু 5 আর এক্সটাকে আলাদা করে, তাহলে এক্স ইন্টু ওয়াই। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো 18xy², 18x আর y² দেখে নাও। 18কে ভাঙলে কি পাচ্ছে? দেখো ভালো এইভাবে ভাঙবে, দেখো যদি মুখে মুখে ভাঙতে না পারো, ঠিক আছে, কিভাবে ভাঙবে দেখে নাও। এইভাবে ভাঙবে। 2কে ভাঙলে কত হচ্ছে? 9, তারপরে কত হচ্ছে? 3 3 9। বোঝা গেছে? 3 ইন্টু 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এখানে লিখবে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু, দেখো এক্স একটা আছে না, এক্স একটা তো, তাহলে এখানে লিখবে এক্স, আর এখানে y² আছে না, তাহলে ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। বোঝা গেছে? হয়ে গেল। তাহলে এখানে কি কি আছে দেখো, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। বোঝা গেছে? তারপরটা দেখে নাও, 3 এর দাগ দেখে নাও।
3 দাগ দেখো হচ্ছে 15 কিউ স্কয়ার আর স্কয়ার, 15 কিউ স্কয়ার আর আর স্কয়ার। বলো 15টাকে ভাঙলে কিভাবে, বলো 15টাকে ভাঙলে 3 ইন্টু 5, হ্যাঁ 3 ইন্টু 5, তাহলে 3 ইন্টু 5। এবার কিউ স্কয়ার আছে না, তার মানে কটা কিউ আছে, দুটো কিউ আছে, তাহলে ইন্টু কিউ। এবার দেখো আর স্কয়ার আছে না, কটা আর আছে ভিতরে, দুটো আর, স্কয়ার মানে দুটো আর, তবে দেখো না, তাহলে আর ইন্টু আর, বোঝা গেছে, সহজ জিনিস একদম। তারপর তো দেখো 12xyz, 4 দাগ দেখে নাও, 12xyn, ও 8 টাকা আছে এখনো, ও 10xyz, 10xynz। দেখো 10টাকে ভাঙলে কি পাচ্ছ বলো, 5 ইন্টু 2 10 হয়, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে দেখো 2 ইন্টু 5 বা 5 ইন্টু 2 যাই লেখো, 2 ইন্টু 5 গুণ x গুণ y গুণ z। বলো কোনো সমস্যা? তারপরটা করো 12xyz, 5 দাগ দেখে নাও, 12xynz। 12টাকে ভাঙলে কি পাচ্ছ দেখো, 3 ইন্টু 2 করলে কত হয়, 6 হয়, আর 6-এর সাথে 2 গুণ করলে কত হয়, 12, মানে এর সাথে আবার 2 গুণ করলে কত হচ্ছে 12। এগুলো মুখে মুখে করো, আর যে মুখে মুখে না করতে পারো এইভাবে করবে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 বা 2, তা 6 এবার 6টি যৌগিক সংখ্যা, বুঝতে পেরেছি, 6টাকে ভাঙতে হবে। এবার বোঝা গেছে আমি কি বলেছি, 6টা রাখা যাবে না কিন্তু, তার জন্য তো বলছি এইভাবে মৌলিক সংখ্যা ভেঙে নেবে। হ্যাঁ, তারপর এখানে দেখো x আছে, দেখো তাহলে x লিখবে x ইন্টু y ইন্টু z, বোঝা গেছে। পরেরটা দেখে নাও, এটা মুছবো কি, পরেরটা দেখে নাও, মুসলাম কিন্তু সবগুলো। দেখে নাও এখানে দেখো 2x ইন্টু x প্লাস 4, দেখো 2x ইন্টু x প্লাস 4, এটাকে ভাঙলে কি পাচ্ছে দেখো, এটাকে ভাঙলে কিভাবে দেখো, এখানে দেখো 2 আছে না, এটা 2 তো মৌলিক সংখ্যা, তাহলে ভাঙতে পারবে না, তাহলে কি হবে, এখানে 2 লিখবে, ইন্টু x আছে না, তাহলে x লিখবে, ইন্টু এই যেটা আছে সেটাই বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে x প্লাস 4। কারণ ব্র্যাকেটের সংখ্যাগুলোকে ভাঙার দরকার নেই, বুঝতে পারছো আমি কি বলেছি, কারণ ওটা, হ্যাঁ যেভাবে আছে ওইভাবে রাখবে, ঠিক আছে। বা এখানে গুণ, এখানে হচ্ছে গুণ দেওয়ার দরকারও নেই, কারণ এই ব্র্যাকেট দেওয়ার মানেই তো গুণ, এই শুনছিস, এখানে গুণ দেওয়ার দরকারও পড়ে না, কারণ ওটা ব্র্যাকেট দেওয়ার মানেই তো গুণ পড়ে যাচ্ছে, তাই না। তারপরটা দেখো তারপরটা দেখে নাও, এই পেয়েছিস তো অঙ্কটা সবাই, 221 পৃষ্ঠা কিন্তু, দেখো 8x স্কয়ার y স্কয়ার ইন্টু x প্লাস 2y। দেখো এটাকে ভাঙলে কি পাচ্ছ, দেখো 8কে ভাঙলে কত, 2 ইন্টু 2 করলে কত 4, 4-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 8, তার মানে কত 3 ইন্টু 2 আসছে না, 3 ইন্টু 2 আসছে। এবার দেখো x স্কয়ার আছে না, তাই তো, তাহলে x স্কয়ার মানে কত, x ইন্টু x, তাহলে x ইন্টু x, y স্কয়ার আছে না, তাহলে y ইন্টু y, এই ইন্টু কত লিখবে, এটা লিখে দাও, কত হচ্ছে x প্লাস 2y, ভিতরে ভাঙার দরকার নেই, ঠিক আছে, তাহলে x প্লাস 2y, বোঝা গেছে কি, বোঝা গেছে। তারপরটা দেখো নিজে করি 19.1, 221 পৃষ্ঠায়, দেখেছো। এই দেখো নিজে করি 19.1, নিজে করি 19.1, দেখে নাও
পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে কত? 221 পেজ। 221 পেজ দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, সব কটা করে ফেলো, সহজ অঙ্ক তো সবগুলোই। 12 x² y ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটাকে ভাঙলে কি পাবে বলো? সেটাই তো অঙ্ক। 12কে ভাঙলে কত হচ্ছে দেখো, 2 ইন্টু 3, তার সাথে আবার 2 গুণ করলে কত হচ্ছে? 12 হয়, মানে কত? 2 ইন্টু 3 মানে কত? 6, আর 6 দুগুণে কত হচ্ছে? 12। তাহলে 12টাকে ভাঙা হয়ে গেল, x² আছে না, তাহলে ইন্টু এক্স হচ্ছে, তারপর একটা y আছে না, তাহলে ইন্টু y, তারপরে যেটা আছে সেটা কি দাও? এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2। বোঝা যাচ্ছে? পরেরটা দেখে নাও, 2 এর দেখে নাও। 18y/z², 18y/z² 2y প্লাস 3z। দেখো 18কে ভাঙলে কত হচ্ছে? দেখো 18কে ভাঙলে কত হচ্ছে? 3 ইন্টু 3 করলে কত? 9। 3 ইন্টু 3 করলে কত? 9 হচ্ছে, আর 9 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 18। তাহলে আমরা লিখতে পারি কত? 3 ইন্টু 3 কত হচ্ছে? 3 আর 3 কত? 9। 9 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 18। এবার দেখো y আছে না, তাহলে y লেখো, ইন্টু জেড আছে না, z², তাহলে কি হবে এটা? তাহলে z ইন্টু জেড, তাই তো? যা আছে সেটা লিখে দাও, ইন্টু কত আসে ওটা? 2y প্লাস 3z। বোঝা আছে? 3 এর দাগ দেখে নাও, বলছে 16xyz, 16xyz ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাকে বাংলা কি হচ্ছে দেখো, এটাকে বাংলা কি হচ্ছে দেখো, তাহলে 8 দুগুণে 16 হয় তো, বা আমরা করতে পারি কি দেখো, 2 ইন্টু 2 করলে কত হচ্ছে? 4। 4 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে? 8। 8 এর সাথে আবার 2 গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণে 16, তাই না? তা 16কে ভাঙলে কটা 2 পাচ্ছি বলো তো? 4টে 2 পাচ্ছি, 4টে 2 পাচ্ছি, তাই তো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, তাহলে কটা পাচ্ছি? 4টে 2 পাচ্ছি। আর আছে কি এখানে? ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাই তো? আর যেটা আছে সেটা বসিয়ে দাও, ইন্টু কত আসছে ওটা? এক্স প্লাস ওয়াই। বোঝা যাচ্ছে? সব জিনিস। তারপরটা দেখে নাও, 3-এর 4 দাগটা দেখে নাও, 4 দাগটা দেখে নাও, 15 পি কিউ স্কোয়ার পি প্লাস 3 কিউ, ঠিক আছে? 3 কিউ দেখো, হ্যাঁ অবশ্যই হবে, কারণ 3 আর 5 দুটো তো মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি হবে? 3 ইন্টু 5 গুণ কত আছে? পি এবং কিউ স্কোয়ার আছে না, তাহলে পি ইন্টু কিউ ইন্টু কত আছে? যেটা আছে সেটা বসিয়ে দাও, কত আছে ওটা? পি প্লাস 3 কিউ। বোঝা যাচ্ছে? এটা। তারপর একটা দেখে নাও, 5-এর দাগ দেখে নাও, 5-এর দাগটা দেখে নাও, বলছে দেখো 14 mn স্কোয়ার ইন্টু 2m মাইনাস n, বলো এটা কত হবে বলো? হ্যাঁ, তাহলে 2 ইন্টু 7 ইন্টু কত হচ্ছে? m আছে না, তাহলে m ইন্টু n, কারণ n দুটো আছে, n স্কোয়ার আছে, আর ইন্টু কত হবে বলো? তাহলে এটা হবে 2m মাইনাস n। বলো কোনো সমস্যা? করে ফেলো। সবার এগুলো করা হয়ে গেছে তো? সবার এগুলো শেষ?
হ্যাঁ, তারপরে দেখো দেওয়া আছে দেখো 6 প্লাস 2x। আচ্ছা দেখে নাও, তারপরটা দেখে নাও, দেখো লাল কালিতে দেওয়া আছে, দেখো এই অঙ্কগুলো নিচে দেখে দেওয়া আছে, দেখো 6 প্লাস 2x আছে না, তাই এগুলো কি মুছবো? এগুলো মুছে কোনো দরকার নেই। দেখো এখানে দেখো, দেখো 6 প্লাস 2x এটাকে ভাঙলে কি পাচ্ছ? দেখো 6টাকে ভাঙলে কত পাচ্ছ? দেখো 6টাকে ভাঙলে, হ্যাঁ বলো বলো কি হলো? 3 দুগুণ 6 হয়, তার মানে কত? 3 ইন্টু 2 পাচ্ছ, প্লাস আছে না প্লাস, তাহলে প্লাস লেখো। এবার দেখো 2xটাকে ভাঙলে কি পাচ্ছ? 2 ইন্টু x, কারণ 2টা তো ভাঙা যাবে না, তার জন্য 2 ইন্টু 2 হচ্ছে 2 ইন্টু x হচ্ছে, তাই তো? তাহলে এটা গেল একটা। পরে আর একটা দেওয়া আছে দেখো 15x। হ্যাঁ যদি খালি এরকম ব্র্যাকেটের অঙ্ক থাকে তাহলে ব্র্যাকেটের গুলো ভাঙতে হবে, আর যদি ব্র্যাকেট আর এমনি অঙ্ক থাকে তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, কারণ ভিতরে অলরেডি গুণের সম্পর্ক, ঠিক আছে? আগে যে অঙ্কগুলো ছিল ওটা অলরেডি গুণের সম্পর্ক, ঠিক আছে? এবার এখানে দেওয়া আছে যে ব্র্যাকেটটাকে দেওয়া রয়েছে, এটাকে ভাঙতে গেলে কী হবে? এইভাবে ভাঙতে হবে। বোঝা যাচ্ছে আমি কী বলেছি? তারপরটা দেখো তারপরটা দেখো 15x মাইনাস 12y, 12y, তাই তো? দেখো 15কে ভাঙলে কত হচ্ছে? 3 পাশে 15 হয় না, তাহলে 3 ইন্টু 5 ইন্টু x আছে, তাহলে x মাইনাস আছে, মাইনাস দাও। 12কে ভাঙলে কত হয়? 3 4 12, আর 3 এর সাথে 2 ইন্টু 2 মানে 3 এর সাথে 2 ইন্টু 2 মানে কত? দেখো 3 4 12 হয় না, 4টাকে ভাঙলে কত? 2 ইন্টু 2 পাচ্ছ, মানে কত? 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? এবার দেখো আর এখানে কত আছে? y আছে না, তাহলে ইন্টু ইন্টু y। ক্লিয়ার অঙ্ক? কোনো সমস্যা নেই তো? খুবই সহজ, কিন্তু সমস্যাটা না হয়। তারপরটা দেখে নাও 3x, তারপরটা দেখে নাও 3x, পরের পৃষ্ঠা আসে দেখো 222 পৃষ্ঠায়, 222 পৃষ্ঠায়। 222 পৃষ্ঠা দেখে নাও। 222 পৃষ্ঠা দেখো। কি কথা বলছিল তো? সামনে বসে দেখতে পাচ্ছিস না? তারপরটা দেখো 3x স্কোয়ার প্লাস কত? 6x, এটাকে ভাঙলে কত হচ্ছে? দেখো তাহলে 3x স্কোয়ারকে ভাঙলে কত হচ্ছে বলো? তাহলে 3 ইন্টু এক্স ইন্টু এক্স, 6xটাকে ভাঙলে কি পাচ্ছ? 3 ইন্টু 2 ইন্টু এক্স, ঠিক আছে? আর আছে এখানে কোথাও কোথাও আছে কি 3 ইন্টু এক্স? এবার দেখে নাও, এবারে এখানটা এটা এই পর্যায়ে আনতে কিভাবে দেখে নাও। এটা এটা সবার ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা এতক্ষণ কি করছিলাম? আমরা এতক্ষণ করছিলাম দেখো এর ভিতরে দেখো কমন কি আছে বলো? কমন এর ভিতরে যা আছে এর ভিতরে তা আছে। কমন কি আছে? 3 আছে না, এই 3 আর এই 3 কমন, তাহলে এখানে লিখবে 3, ঠিক আছে? এখানে x একটা আছে, এখানে একটা x আছে, তাহলে কত? x। উপরে আর কি আছে? উপরে উপরে আর কিছু আছে কি যেটা নিচে আছে? নেই। উপরে পড়ে রয়েছে কত? x। তাহলে আমরা এখানে কি লিখবো? x, আর এখানে প্লাস আছে না, প্লাস, এখানে কত রয়েছে? 2। তাহলে আমরা এইটাকে ভেঙে আমরা কি পেলাম? এটা পেলাম। বোঝা গেছে কি? এই পর্যায় থেকে
আমরা কিসে আনলাম এটা, এই পর্যায়ে আনলাম। বুঝা গেছে কি? দেখো উপরের অঙ্কগুলো এরকম টাইপের ছিল না, ছিল কি না? দেখো এখানে 12x² ইন্টু x প্লাস 2 এরকম টাইপের ছিল না? তাহলে এটা কিন্তু সেরকম ভাবে সেই পর্যায়ে আনলাম। ঠিক আছে, দেখো যেগুলো কমন আছে সেগুলো কি করতে হবে, বাইরে নিতে হবে, আর যেগুলো কমন নেই সেগুলো কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে ভিতরে রাখতে হবে। এই প্লাসটা কোথায় পেলাম, প্লাসটা হচ্ছে যে প্লাস ছিল যেটা না, এই প্লাসটা হচ্ছে এই দিলাম। হ্যাঁ, ওখানে মাইনাস থাকলে ওখানে মাইনাসই হবে। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? তারপরটা দেখে নাও, তারপরটা দেখো একদম 222 পৃষ্ঠা, দেখো নিচে আছে, দেখো 222 পৃষ্ঠা নিচে 3x প্লাস 6 আছে না? 222 পৃষ্ঠা নিচে দেখো 3x প্লাস 6 আছে না? পেয়েছো সবাই? দেখো 3x প্লাস 6, তাই তো? দেখো এই 3x-টাকে ভাঙলে কি পাচ্ছ, দেখো 3x-টাকে ভাঙলে তাহলে 3 ইন্টু x, আর 6-টাকে ভাঙলে কি পাচ্ছ, তো 3 ইন্টু 2। হ্যাঁ হ্যাঁ, 3x² আছে না? ওটা কোনটা বলছিস তুই? আরে না, সবার নিচে নিচে, একদম নিচে দেখ, ক্ষেত্রফল। ওটা তো করলাম, একটা করলাম না ওটা। এখানে দেখো তাহলে এই 6টাকে ভাঙলে কত পাচ্ছি বলো, 3 ইন্টু 2 পাচ্ছি না? বলো কমন কি আছে বলো ভেতরে? 3 আছে কমন, এই 3 আর এই 3, তাই তো? তাহলে 3 যেহেতু কমন পাচ্ছি, তাহলে আমরা কি করব, 3টাকে পাশে রাখবো, আর উপরে কত রয়েছে x, তাহলে x প্লাস আছে না, প্লাস নিচে কত রয়েছে 2, তাহলে এটা হবে। এবার দেখো তুমি যদি ভাবো যে আমি দেখো সেই বীজগণিতে করেছিলে না গুণের নিয়মে, 3-এর সাথে x গুণ করলে কত হয় 3x, আবার 2-এর সাথে 3 গুণ করলে কত হয় 6, বলে এটাও আনতে পারছো, আনতে পারছো নিশ্চয়। বোঝা যাচ্ছে আমি কি বলেছি? যেভাবে কোনো না কোনো সেভাবে আসবে। ঠিক আছে, একটু ভাবতে হবে। তারপরে পৃষ্ঠা আসো, দেখো 223 পৃষ্ঠা, 223 পৃষ্ঠা আসো, 223 পৃষ্ঠা দেখো। দেখো ওই আমার সাইকেল আজকে অর্ধেক দেবো। স্লোটা দোষ। তারপরটা দেখে নাও, আচ্ছা একটু আগে তো এই অঙ্কটা করলাম, 3x² প্লাস 6x করলাম না একটু আগে, 3x² প্লাস 6x এটা করলাম না একটু আগে? হ্যাঁ করেছি তো, তাহলে আর করার দরকার নেই এটা। আর কি আছে দেখো, আর কি অঙ্ক আছে এখানে নেই? দেখো এই অঙ্কটা দেখো, ওই যে এই বক্স করা আছে না, এখানে দেখ এই যে ডালের মতো করা আছে না, এটা দেখ ওখানটা দেখ অতএব, দেখো অতএবের জায়গা দেওয়া আছে, দেখো 5x ইন্টু কত আসে x প্লাস 2y। ঠিক আছে, দেখো তোমরা এটাকে সে বীজগণিতের মাধ্যমে গুণ করতে পারবে না? 5-এর সাথে x গুণ করলে কত হয়, বা 5x এর সাথে x গুণ করলে কত হয়, 5x² হয় না, তাই তো? কারণ x গুণ করলে কত, x² প্লাস 5-এর সাথে 2 গুণ করলে কত হয় 10 হয়, আর x আছে না এখানটায় x, আর এখানে y আছে, তাহলে কত y, তাহলে কত হচ্ছে দেখো 5x² প্লাস 10xy। বোঝা গেছে যেটা যে উত্তরটা আছে ওখানে? তারপরটা দেখো পরে পাশেরটা দেখে নাও, x মাইনাস 4x, পাশেরটা দেখো x স্কোয়ার, তাই তো? হ্যাঁ x² মাইনাস 4x সমান সমান, দেখো এখানে কি করতে বলেছে দেখো, এটাকে ভাঙলে কি পাবে বলো, এটাকে ভাঙলে কি পাবে, তাহলে x² কে ভাঙলে কি পাবে বলো, x ইন্টু x পাচ্ছ, 4x কে ভাঙলে কি পাবে 2 ইন্টু 2 ইন্টু কত x পাবে। কমন কি আছে বলো ভিতরে, x কমন আছে না x, তাহলে আমরা xটাকে বাইরে নেবো, আর কি পড়ে রয়েছে উপরে x পড়ে রয়েছে, নিচে আর কোনো x নেই, তাহলে আমরা কি লিখতে পারি x, আর এখানে মাইনাস আছে না মাইনাস, আর এখানে 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে বলো
এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, বোঝা গেছে? তাহলে ওই ওই যে ফাঁকা ঘরটা যেটা হবে ওখানে কী হবে বলতো? এক্স হবে, ফাঁকা ঘরটা হবে এক্স। তারপরটা দেখে নাও, এটা মুছলাম। পরেরটা দেখে নাও, দেখো দেওয়া আছে, দেখো নিচেরটা দেখো, নিচেরটা 2a কিউব মাইনাস 8a স্কোয়ার, এটা আছে না? তো এই দেখো এটাকে ভাঙলে কী পাচ্ছ, দেখো 2a কিউব, আর এখানে কী পাচ্ছ, এটাকে ভাঙলে কী হবে বলো? 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, বুঝলে? আর এটাকে ভাঙলে কী পাবে? 8a স্কোয়ার, ভাঙলে কী হবে বলো? 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এ স্কোয়ার আছে মানে কত? এ ইন্টু এ, বলো কোনো সমস্যা? কমন কি আছে? 2 কমন আছে না? তাহলে এ একটা 2, এ একটা 2, 2টাকে বাইরে নিয়ে যাও। আর কি কমন আছে? এ একটা কমন আছে, একটা কমন, এ একটা কমন, তাহলে এ, আর একটা এ আছে না এখানটায়, এ একটা এ একটা, তাহলে কী হবে? এ স্কোয়ার। উপরে আর কি আছে? এ আছে, তাহলে এ লেখো। মাইনাস আছে না মাইনাস, তাহলে মাইনাস দাও। নিচে কি কি পড়ে আছে? 4, তাহলে 2 ইন্টু 2 মানে কত? 4, তাহলে 4। উত্তর কত হবে? উত্তর হবে কত? 2a স্কোয়ার ইন্টু a মাইনাস 4, বোঝা গেছে? পরেরটা দেখে নাও, পরেরটা দেখে নাও, এটা মুছলাম। হ্যাঁ ওটা লিখলি বললাম তো, ওই দুটো রাশি এসছে না, ইন্টু এসছে না, একটা ঘরে লিখবে এটা, একটা ঘরে লিখবে এটা, আর একটা ঘরে লিখবে এটা, বোঝা গেছে আমি কি বলেছি? তারপরটা দেখো, তারপরটা দেখো 5xy মাইনাস কত? 6xyz, তাই তো? বলো এটাকে ভাঙলে কীভাবে বলো? 5xy কে ভাঙলে কীভাবে? তাহলে 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই পাচ্ছ, আর এটাকে ভাঙলে কীভাবে? 6xy অ্যান্ড জেড, তাহলে 6টাকে ভাঙলে কত? 3 ইন্টু 2 ইন্টু কত পাচ্ছ? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, বোঝা যাচ্ছে? কমন কি আছে বলো ভিতরে? কমন কি আছে দেখো, এক্স কমন, এক্স, একটা এক্স, আর কোনো কিছু কমন আছে কি? ওয়াই, আচ্ছা ওয়াই আছে একটা, তাহলে এক্স ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই লিখবে ইন্টু ভিতরে, উপরে আর কি আছে? 5 আছে না, 5, তাহলে 5 লিখলে কি আছে? মাইনাস, মাইনাস দাও। নিচে কি পড়ে আছে? 3 দুগুণ 6 জেড, মানে 6 জেড, তাহলে এক্স ওয়াই ইন্টু 5 মাইনাস 6 জেড, তাহলে ওই বক্সটা লিখবে কোনটায়? প্রথম বক্সে লিখবে কি? এটা লিখবে, আর পরের বক্সে লিখবে এটা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? আচ্ছা এরপরে কত, এটা কত আছে? এটা নিজে করি 19.2, পরের দিন করাবো। অন্য পড়াগুলো ধরতে হবে তো।